আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন, ফোন নাম্বারটি ভিডিওতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন না? নাম কি আপনার? নুসরাত। নুসরাত। আচ্ছা, বাবু কার? আমার। বাবু আছে না? তো বাবুর জি। বাবা নাই? না, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? জি। কতদিন আগে? 6 মাস। গত 6 মাস আগে? জি। বাবু দেখে গেছিল? বাবুর যখন 7 দিন হয়েছে তখন ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, বাবুর যখন 7 দিন বয়স তখন ডিভোর্স হয়ে গেছে। এরকম ভাবে ডিভোর্স হয়ে যায়? জি, মেয়ে বাচ্চা হয়েছে বলে উনি ডিভোর্স দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা কথা হইলো। এটাই বাস্তব ভাই। এখন পরিবারে কে কে আছে আপনার? পরিবারের সৎ মা আছে, মা বাবা আছে, ওনারা আলাদা থাকে, ওনাদের সাথে কোনো যোগাযোগ নেই আমার সাথে। আমি যোগাযোগ? বর্তমানে আমার চাচির কাছে থাকি। চাচির কাছে? জি। আহ, কোন জায়গায় থাকেন আপনি? ঢাকায় থাকি। মানে গ্রামের বাড়ি কই? গ্রামের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর? জি। আহ, ওখানে নিজস্ব পরিবারের আপনজন কেউ নাই? না, বাবা মা নাই? নিজের মা নাই, সতাই মা আছে। বাবা আছে? হ্যাঁ, বাবা আছে, ওনার সতাই মার সাথে অন্য জায়গায় থাকে। ডিভোর্স হয়ে যাওয়ার পর ওনারা আমার খোঁজ খবর নেয় না। তো আপনি এখন কার দায়িত্বে থাকেন? আমি এখন আমার চাচির কাছে থাকি। আচ্ছা, তো কি জন্য আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আসি যদি কোনো ভাই আমাদের পাশে দাঁড়ায় আমার বাচ্চাটার জন্য। ওর বাপ মেয়ে বাচ্চা হয়েছে বলে সারাসারি করে চলে গেছে, যদি কোনো ভাই ভালো লাগে যদি আমার বাচ্চাটার দায়িত্ব নেয়, যদি বিয়ে শাদী করতে চায় তাহলে বিয়ে শাদী বসবো। আপনি তো অনেক উঁচা লম্বা মানুষ, আপনি আশেপাশে কেউ বিয়ে শাদী করতে চায় না এই অবস্থায়? হুম? বিয়ে শাদী কেউ করতে চাইছে, আবার ওরকম ভাবে চায়নি, আবার খারাপ মন্তব্য করছে, এর জন্য আর কি বিয়ে বসেনি। বাচ্চাকে নিয়ে এখন কাজ কাম করতে পারেন? যখন যেই কাজ পায় তখন সেই কাজই করি ভাই, ছোট বাচ্চা বেলায় কেউ পার্মানেন্ট কাজে নেয় না। এমনিতে কাজ করতে পারেন বাচ্চা নিয়ে? করতে পারি ভাই টুকটাক। মানে ওরকম ভারী কাজ করতে পারেন না আর কি? না, এই একটা দর্জি দোকানে কাজ করতাম, এখন 2-3 দিন ধরে কাজ করতে পারি না, বাচ্চাটা শরীর ভালো না বইলা এখন কাকিদের উপরে চলতেছে কোনো রকম। আচ্ছা, তো এখন একটা ভালো মানুষ চান আর কি পাশে, নাকি? জি, একজন ভালো মানুষ চাই। আচ্ছা, সে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনার দুঃখ কষ্টের ভার নিতে চায়, করবে কিভাবে যোগাযোগ? জি ভাই, আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারবো। নাম্বার বলতে পারবেন না আমি বলে দেবো? আপনি বলে দেন। আচ্ছা দর্শক, নুসরাতের নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি বলতে পারবে না। নাম্বার হচ্ছে 01306297620। নাম্বারটা আবার বলতেছি, 01306297620। এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনেও লিখিয়ে দেবো, সেখান থেকে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে। আচ্ছা নুসরাত, আর কিছু বলবেন? যারা আমাদের পাশে দাঁড়াবেন, দাঁড়ানি নিয়োগ করে শুধু তারাই ফোন দেবেন, অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা, দর্শক ভাইয়েরা ফোন দিলে আপনি ভালো করে কথা বলেন, হ্যাঁ? জি ঠিক আছে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নুসরাতের কথাবার্তা শুনে যদি কারোর মনে ধরে ভালো লাগে এই অবস্থায়, তাহলে একটা মানুষ অন্য জীবন আসতে পারে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।